সেনাপতি সদগণ, তোমরা দেশের দেশের কথা করিও বর্ণন। ওহে রাজন, ওহে রাজন, এ রাজ্যের মানুষ এখন সদা ধর্মের পথে করে বিচরণ, মানুষ মানুষের মতো করে আচরণ, কেহ করে না অন্যায়, কেহ করে না অবিচার, চারিদিকে শান্তি আর শান্তি করে বিরাজ। তোমার মতো সকলে বিধির পূজা করে আজ কি আনন্দ, কি আনন্দ হচ্ছে আজ। ওরে আজ আমার আনন্দিত মন, আজ আমার কি আনন্দিত মন। যাও তোমরা নৃত্য গীতের করো আয়োজন। শুনেছি আপনি সদা ধর্মের পথে করেন বিচরণ, সদা বলেন ন্যায় ভোজন। তবে হে রাজন, তুমি হে রাজন রক্ষা করে মরো আপনার পুত্র, আপনার পুত্র সহ্যের মতো নেশার ঘরে, নেশার ঘরে আমায় করছে সতীত রত, আমায় করছে উচিত। হে মহারাজ, হে মহারাজ, বাবার লাগি সব দিতে এসেছি আপনাদের বাজারে, তাই আমার রক্ষা করবো মহারাজ, আমারই রক্ষা। শুনো, শুনি বলবেন না গো, এ যদি হয় সত্য বচন, তবে যে হোক না কেন আমি অবশ্যই তারে দণ্ড দেব। ওরে ভাই, ওরে ভাই মন্ত্রী সেনা বলছেন, যাও যাও তোমরা সত্যবতকে ডেকে নিয়েছো, যাও তোমরা সত্যবতকে ডেকে নিয়েছো। সত্যব্রত রাজা আর খাইতে ভালো হিরণী, আর হইতে ভালো অভিনয় করলে যাবে। ইনি হলেন যে ওস্তাদ বিজয় কৃষ্ণ কুমার।
কি সতী ধরুন, এই মণিকন্যা করেছি আমি সতীত্ব হরণ। এত বড় দুঃসাহস আমার রাজ্যের আমার পুত্র হয় করেছ এই কাজ। আজ আমি তোমাকে প্রাণ দণ্ডে দণ্ডিত করব। না পিতা না, না পিতা না, আমার প্রাণ দণ্ড করবে না পিতা। লঘু ভাবে গুরুদণ্ড দেবে না পিতা, লঘু ভাবে গুরুদণ্ড দেবে না পিতা। না পুত্র না, তা হই না। এই মণিকন্যাকে আমি কথা দিয়েছি, তোমার সাথে যে অন্যায় হয়েছে তার বিচার করবো আমি। আমি তোমাকে এখনই প্রাণ দণ্ডে দণ্ডিত করবো, আমি তোমাকে এখনই প্রাণ দণ্ডে দণ্ডিত করবো। পিতা, পিতা আমার প্রাণ দণ্ডে দণ্ডিত করবে না পিতা। পিতা আপনি আমাকে যে শাস্তি দেবেন পিতা, আমি মাথায় গ্রহণ করবো পিতা। আমাকে প্রাণ দণ্ডে দণ্ডিত করবে না পিতা, আমাকে প্রাণ দণ্ডে দণ্ডিত করবে না। মন্ত্রী সেনাপতি সেনাগণ, এই সত্যবত প্রথমে কাজ করেছে, তাই একে দণ্ডস্বরূপ 12 বছর অরণ্যে নির্বাসনে পাঠাল, 12 বছর অরণ্যে নির্বাসনে পাঠাল। হে মহারাজ, তাই হবে আমরা এই শত্রুকে নিয়ে যাচ্ছি বনবাসে দেওয়ার জন্য। তাই মাননীয় দর্শক মন্ডলী, সত্যব্রতকে যে অরণ্যে নির্বাসনে দেওয়া হবে, সেই অরণ্যে বসবাস করেন ঋষি বিশ্বামিত্র ও তার স্ত্রী। তাই তারা তাদের কুটিরের দিকে করতেছেন আগমন। আনন্দ মোহন বাহাদুর ও রাহুল চন্দ্র বাহাদুর। Thank you.
আমরা দুইজনে মিলে বুঝিব সেই পঞ্চাননে ও মহাদেব মহাদেবী মহাদেব মহাদেবরাই নমো ওম নমো শিবায় নমো নমঃ ওম মহাদেব মহাদেবী মহাদেবরাই নমো ওম নমো শিবায় নমো নমঃ ওম নমো শিবায় নমো নমঃ ওম নমো শিবায় নমো নমঃ। একই করলে তুমি ভগবানকে নিকটে গিয়ে তুমি আমার বোধায় পুষ্প করলে নিবেদন অপমান ভগবানের কাছে আজ আমায় করলে অপমান না 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 এই চরম অপমান আমি এখনই তোমায় অভিশাপ দেব আমি তোমায় এখনই অভিশাপ দেব না যাবি না আমায় অভিশাপ দেবে না যাবি আমার অপরাধে মার্জনা করুন স্বামী আমার অপরাধে মার্জনা করুন স্বামী খোদাদের কারণে পূজা হতে সরে গেছে মন তাই আমি তোমার মস্তকে পুষ্প করেছি নিবেদন আমি আমার কোনো ক্ষমা করতে দাবি আমি আমারই ক্ষমা করি বুঝেছি তবে যাই হোক কারণ মোর ভগবানের পূজা হয়নি সমাপন তাই আমি চললাম নির্জন স্থানে সেখানে গিয়ে বুঝিব পঞ্চাননে আমি সেখানে গিয়ে বুঝিব পঞ্চাননে না যাবি না আমায় ছেড়ে দিয়ে না যাবি আমায় ছেড়ে দিয়ে না যাবি যাবি আমি কোন জমিনতি করি যাবি আপনি আমার ছেড়ে দেবে না যাবি আপনি আমার ছেড়ে দেবে না
আমি আমি আর পথ হারতে পারছি না। ক্ষুধার জ্বালায় ক্লান্ত হয়ে গেছি। আর আমি পথ হারতে পারছি না। আমি আর পথ হারতে পারছি না। কিন্তু ওই যে আমি আর পথ হারতে পারছি না। ওই যে কুড়ির প্রাঙ্গণ গেছে, সেখানে গিয়ে আমি আমার ক্ষুধার জীবন জ্বালা নিবারণ করবো। আমি আমার ক্ষুধার জ্বালা নিবারণ কে কে তুমি? দাও তোমার সত্য পরিচয়। মণিবর মণিবর আমি রাজা সত্যব্রত। ওহে রাজন, ওহে রাজন, তবে হে হেন দশা তোমার কেন? মণিবর মণিবর আমি হত্যার কারণে বশিষ্ঠ মণির অভিশাপে এ হেন মোর জীবন, এ হেন মোর জীবন। শুনো শুনো রাজন, আমি ধ্যান যুগে সবাই জেনেছি, তবু পরীক্ষা করার জন্য প্রশ্ন করছি। এখন এখন বলো পুত্র, বর চাও, সেই বলে আমি তোমায় করিব। তোমার বিবাহ আমি প্রশ্ন করছি। ওগো ওগো মণিবর, জন্মিলে মরিতে হবে, এ জগতে কেহ নাই অমর। তাই মৃত্যু লোকে যেন আমি সশরীরে বিচরণ করতে পারি, সশরীরে বিচরণ করতে পারি। এই বড় দিন মণিবর, এই বড় দিন মণিবর। তাই হবে বৎস, তাই হবে। আজ আমি এখনই তোমায় সশরীরে স্বর্গে গমনের জন্য যজ্ঞ করিব আয়োজন, যজ্ঞ করিব আয়োজন। তবে কি আমার মিঠাই যোগ্য? তবে কি আমি পারলাম না? কিন্তু না না না, আমি যে সত্য মতোই কথা দিয়েছি। ওরে ওরে রাজন, তুমি সশরীরে স্বর্গে বসন করো, তুমি সশরীরে স্বর্গে বসন করো। আমি তোমাকে অনুসরণ করছি, আমি তোমাকে অনুসরণ করছি, আমি তোমাকে অনুসরণ করছি। দেবরাজ ইন্দ্র ও তার সাথে দেবগণ।
আমি সশরীরে স্বর্গে করেছি আগমন, স্বর্গে করেছি আগমন। দাঁড়াও দাঁড়াও তুমি, শোনো রাজন, এই প্রকৃতির নিয়ম বলে সশরীরে কেউ স্বর্গে আগমন করতে পারে না, আর তুমিও পারবে না। দেহ ফেলে এসো পরপরকে, তারপর তোমার বিচার হবে তুমি স্বর্গে যাবে না নরকে। না 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 না, তা হতে পারবে লোক। আমি সশরীরে স্বর্গে যেতে চাই, আমি সশরীরে স্বর্গে যেতে চাই। না, আমি সশরীরে স্বর্গে যেতে চাই, আমি সশরীরে স্বর্গে যেতে চাই। যাও যাও, ফিরে যাও, যাও তুমি ফিরে যাও। কি আমাকে যেতে দেবে না? আমি বিশ্বামেন্দ্রের আদেশে আমি সহসাদী করছি সরকার, আমাকে যেতে দাও, আমাকে তার ছেড়ে দাও। না না, আমি কিছুই তোমাকে যেতে পারবো না, আমি কিছুই তোমায় তার ছেড়ে পারবে না। সত্যব্রতকে সশরীরে তুমি স্বর্গে যেতে দাও। আমি তাকে সশরীরে নিয়ে যাওয়ার জন্য কথা দিয়েছি, তাকে তুমি সশরীরে স্বর্গে যেতে দাও। না না না, তা হয় না মণিবর, আমি স্বর্গদ্বার ছাড়তে পারবো না, আমি স্বর্গদ্বার কিছুতেই ছাড়তে পারবো না। কি পারবে না? তবে এই দেখো, এইখানে এইখানে আমি এই যজ্ঞ করলাম আরম্ভ, আর এই যজ্ঞ সমাপন হবে। এই যজ্ঞে আমি নতুন ব্রহ্মাণ্ড সৃষ্টি করবো, আর নতুন ইন্দ্র সৃষ্টি করবো, আর নতুন দেবতা সৃষ্টি করবো। এবার দেখি কার কত ক্ষমতা। কি কারণে করেছ বলে স্মরণ? ঋষি বিশ্বামিত্র নতুন ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে যজ্ঞ করেছে আয়োজন। যদি এই যজ্ঞ হয় সমাপন, তো দেবকুল হবে বিনাশের কারণ। এ সংকটের হাত থেকে রক্ষা করো প্রভু, এ সংকটের হাত থেকে রক্ষা করো। দাঁড়াও দাঁড়াও মণিবর, বন্ধ করো এই যজ্ঞ। তোমা বাক্য হবে না লঙ্ঘন। এই সত্যব্রতকে সশরীরে স্বর্গে নিয়ে আমরা করছি আগমন। তুমি শান্ত মণিবর, তুমি শান্ত হো। ওগো প্রভু নারায়ণ, ওগো ব্রহ্মদেব, ওগো ভরনাথ, রক্ষা করলে মর্বজন। ধন্য প্রভু, ধন্য আপনার লীলা, ধন্য প্রভু, ধন্য আপনার লীলা।